তো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা 110 মাদারবোর্ড রিপেয়ার করব। মূলত যে 110 মাদারবোর্ডগুলোর সমস্যা হয়ে থাকে, তো মূলত 110 বোর্ডগুলো রিস্টার্ট সমস্যা হয়ে থাকে। আপনাদের যারা 110 গিগাবাইটের S2PV মডেলের মাদারবোর্ড যারা যারা আপনাদের যাদের আছে, তারা অবশ্যই আপনারা জানেন যে মাদারবোর্ডগুলো রিস্টার্ট সমস্যা হয় এবং রিস্টার্ট নেয় আবার হয় না, আবার করানোর সময় ডিসপ্লে র্যামের বিপ দেয়, আবার ডিসপ্লে দেয় না। এই ধরনের সমস্যা বা রিস্টার সমস্যাটা খুবই বেশি হয়ে থাকে বা নো পাওয়ার সমস্যা হয়ে থাকে। তো আজকে যারা আপনাদের মাদারবোর্ডগুলো যাদের মাদারবোর্ডগুলোর সমস্যা, আজকে আমরা একটি রিস্টার্ট প্রবলেম যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডটি আমরা সমস্যার সমাধান করব। তো মূলত আমরা কিভাবে সমাধান করি, যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ারের কোর্স করতে পারবেন। তো আমাদের যে মাদারবোর্ডগুলো আমি বেশিরভাগ দেখে থাকি ভিআরএম চিপস থেকে সমস্যাগুলো থাকে, এবং ভিআরএম আইসি আপনারা অনেকজনে আমাকে নক করে বলেন যে ভাই ভিআরএম আইসি আমরা চেঞ্জ করি, তারপরেও কিন্তু রিস্টার্ট প্রবলেমটা থাকে, আইসি ঠিক আছে। তো মূলত আইসি ঠিক আছে কি না সেটা তো পরের বিষয়। আপনারা আইসির যে আশপাশে রেজিস্টার, ছোট ছোট রেজিস্টারগুলো আপনারা মেপে মেপে দেখতে হবে যে ঠিকমতো কিলোহোমস দেয় কি না। আর অবশ্যই মাপার জন্য অবশ্যই আপনাদের স্কিমেটিক ডায়াগ্রাম লাগবে, এবং আপনাদেরকে ছোট্ট জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে থাকে, ছোট্ট রেজিস্টারগুলো কিন্তু নষ্ট হয়ে থাকে, এবং আপনাদেরকে ডায়াগ্রাম বুঝতে হবে এবং বোর্ড ভিউয়ার বুঝতে হবে, স্কিমেটিক বুঝতে হবে। তো যখন আপনারা পারফেক্টলি আপনারা যখন রিপেয়ার করতে চাবেন বা রিপেয়ার করবেন, তো আপনাদেরকে অবশ্যই স্কিমেটিক বুঝতে হবে, ডায়াগ্রাম বুঝতে হবে। তো আমাদের কিন্তু অনেক দোকানদারকে তারা মাদারবোর্ডগুলো দিয়ে দেয়, এবং দেওয়ার পরে তারা কিন্তু মাদারবোর্ডগুলো কিন্তু পুরোভাবে হিট দিয়ে থাকে, কিন্তু কাজ ঠিকমতো বুঝে না, না বুঝার কারণে কিন্তু এই ধরনের পুরো মাদারবোর্ডগুলো তো কিন্তু গরম করে দেয় বা হিট দিয়ে দেয়। তো হিট দেওয়ার পরে মেন চিপস নষ্ট হয়ে যায় বা নাদার সমস্যা হয়ে যায়, আরও অন্য অন্য সমস্যা হয়ে যায়। তো আজকে যে আমাদের যে মাদারবোর্ডটির সমস্যা, এটি হচ্ছে রিস্টার্ট প্রবলেম। এটি এর আগেও দেখাইছে, কেননা অনেক জায়গায় দেখাইছে, তারপরেও আমি যে মাদারবোর্ডটি দেখতেছি। তো যারা আপনারা এই মাদারবোর্ডগুলো যারা ভালো লেভেলের বা চিপ লেভেলের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারবেন চাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া যারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে আমরা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার দিয়ে এক্সপার্ট যারা ভালোভাবে ভালো রকমের কাজ শিখতে যাচ্ছেন, অনেকজনে অনেক রকমের কাজ করতে পারে না ঠিকমতো। তো আমি কিন্তু মেপে মেপে দেখতেছি যে রেজিস্টরের কিলোহোমস ঠিক মতো আছে কিনা। অবশ্যই আমি তাকাচ্ছি এবং কিন্তু দেখতেছি, আপনারা হয়তো বুঝতে পারবেন, এবং মাউস নাড়তেছি, কেন নাড়তেছি ঠিকমতো আমি রেজিস্টরগুলো ঠিকমতো মাপ ঠিক আছে কিনা, ছোট ছোট রেজিস্টরগুলোর মাপগুলো ঠিকঠাক আছে কিনা, বা সঠিক কিলোহোমস দিচ্ছে কিনা, বা আইসির যে রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, আমি কিন্তু সেটাই কিন্তু দেখতেছি এবং ডায়াগ্রাম দেখতেছি এবং কাজ করতেছি। তো এইভাবেই আমরা কাজগুলো করে থাকি। তো আপনারা হয়তো, আমরা মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিও করে থাকি, তার জন্য হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তো দোকানে তো আর সবসময় ছেলে থাকে না তো ভিডিও করার মতো। তো তার জন্য আমরা কিন্তু মেপে মেপে সুন্দরভাবে দেখাচ্ছি। আমি আপনাদেরকে স্কিমেটিকগুলো দেখাই। তো আমরা কিভাবে মেপে মেপে কাজগুলো করে থাকি, স্কিমেটিক দেখে দেখে কাজগুলো করে থাকি। এই যে মূলত যে মাদারবোর্ডের যে স্কিমেটিকগুলো, ডায়াগ্রামগুলো, এই ডায়াগ্রামগুলো দেখে দেখে আমরা যে প্রত্যেকটা আইসি ঠিক আছে কিনা, মুসপেক ঠিক আছে কিনা, রেজিস্টারগুলো ঠিক আছে কিনা, বা ট্রানজিস্টরগুলো ঠিক আছে কিনা, এই যে ডায়াগ্রামটি আমরা দেখে দেখে কিন্তু কাজগুলো করে থাকি। তো মূলত এই যে আইসিটি, এই আইসিটির আশপাশ আমাদের যে ছোট ছোট রেজিস্টারগুলো রয়েছে, ছোট ছোট কালো কালো পিনের রেজিস্টারগুলো, সেগুলো আমরা দেখি, মেপে দেখি যে ঠিকমতো আছে কিনা। তো না থাকলে কিন্তু আমরা ঠিক সঠিকভাবেই করে দেই। তো এই জন্য কিন্তু আমরা সঠিকভাবেই কিন্তু কাজগুলো করে থাকি। তো আপনারা যারা আমাদের মাদারবোর্ড রিপেয়ারে ভিডিও দেখতেছেন, যেখান থেকেই পারেন, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। আমরা যে এই যে ছোট ছোট কালো কালোগুলো ভিআরএম আইসির আশপাশগুলো, এগুলো কিন্তু আমরা দেখতেছি যে এগুলোর সমস্যা হয় কিনা। বেশিরভাগ মাদারবোর্ডের এইগুলোর সমস্যা হয়ে থাকে, আইসি থেকে খুবই কম সমস্যা হয়ে থাকে। আর বেশিরভাগ চিপ লেভেলের এই খাটুনি আমাদের এই যে বোর্ড ভিউয়ারটি রয়েছে, এই বোর্ড ভিউয়ার দেখেই দেখে কিন্তু আমরা পুরো যে কালো কালো জিনের রেজিস্টারগুলো আমরা ঠিক রিকোয়ারমেন্টগুলো, আইসির যে রিকোয়ারমেন্টগুলো ঠিক করতেছি, এবং ঠিক করার পরে কিন্তু পরিশেষে দেখা যায় যে আমাদের বোর্ডগুলো ওকে হয়ে
যায় এবং আমরা ওকে করে দিয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি। অনেক দোকানদার এইগুলো কাজ বুঝে না এবং যারা কাজ জানেন না এবং যারা শিখতে যাচ্ছেন ভালোভাবে অবশ্যই আমাদের ল্যাবের কাজ থেকে শিখতে পারবেন। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা কিন্তু স্কিমেটিক দেখে কিন্তু সকল মাদারবোর্ডের সিগন্যালগুলো আমরা ঠিকঠাক করে রাখি, যে প্রত্যেকটা সিগন্যাল ঠিক আছে কিনা, প্রত্যেকটা সিগন্যাল ঠিক আছে কিনা, প্রত্যেকটা মাদারবোর্ডের সিগন্যাল ঠিক আছে কিনা। তো অলওয়েজ আমরা কিন্তু স্কিমেটিক দেখি। আর আপনারা যারা আপনাদের যাদের মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে অবশ্যই নক করবেন। এছাড়া যারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের রিপেয়ারের কোর্স করতে পারবেন। তো আমরা কিন্তু স্কিমেটিক দেখে দেখে কিন্তু আমি মেপে মেপে লাগাচ্ছি, অলরেডি লাগানো শেষ হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে অনেক দিন থেকে ভিডিও দিই না, এরকম কাজ করে থাকার পরে কিন্তু আমাদেরকে ভিডিও দিতেই মন চায় না, আর সবসময় কাজের ভিতরেই থাকি আর আর কিন্তু ভিডিও দিতে পারি না। এই যে মাদারবোর্ডটি আমি এখন অন করতেছি, তো মাদারবোর্ডটি একদম ওকে। তো এই যে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু মাদারবোর্ডটি ওকে করলাম। তো এই মাদারবোর্ডটি কিন্তু আগে অনেক জনকাকে দেখাইছিও, ও আইসিও তোলা আছে। তো এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো এই যে মাদারবোর্ডগুলো সাধারণত এই যে রেজিস্টার থেকে সমস্যাগুলো অনেকজনে কিন্তু এগুলো বুঝে না, না বোঝার কারণে কিন্তু তারা আইসি চেঞ্জ করে পাল্টায়, আইও পাল্টায়, মানে নানা ধরনের আর কি করে। তো এই যে আমরা কিন্তু সঠিকভাবে কাজগুলো করে থাকি। এছাড়া সঠিকভাবে যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা খুবই ভালোভাবে যত্ন সহকারে আমরা শেখাই। তো যারা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের রিপেয়ার কোর্সের নাম্বারে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ সবাইকে।